ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপিত হয়েছে ইতোমধ্যে। আরও 25% আরোপের হুঁশিয়ারি রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার বাজারে রফতানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা। চড়া শুল্কের কারণে ব্যবসা মার খাচ্ছে। তবে কেউ কেউ কৌশলে এই সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছেন। তারা যোগাযোগ করেছেন বাংলাদেশের সঙ্গে। ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সমঝোতা না হলে 27 আগস্ট থেকে তা কার্যকর হতে পারে। বাংলাদেশ, পাকিস্তান সহ বাকি দেশগুলোর উপরও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক এখন 20%, চীনের পণ্যে 30%। 50%-এর ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারই হবে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে এদেশের বিভিন্ন বাজারে আমেরিকা থেকে যে সমস্ত অর্ডার এসেছিল তা বাতিল হয়ে যাচ্ছে। মার্কিন ক্রেতারা হয় অর্ডার বাতিল করছেন, নয়তো একেবারেই বাতিলের কথা বলছেন। বিকল্প হিসেবে কম শুল্কের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন তারা, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। পোশাক শিল্প মালিকদের সূত্রে জানা গেছে, বহু আমেরিকান সংস্থা বাংলাদেশের কারখানায় পোশাক তৈরির অর্ডার দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের বাতিল করা অর্ডার বাংলাদেশে যাচ্ছে। এমনকি ভারত থেকে বড় ব্যবসায়ীরা বাংলাদেশের সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। দীর্ঘমেয়াদে মার্কেট বাজার ধরে রাখার কৌশল হিসেবে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছেন তারা। বাংলাদেশের শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারত থেকে যোগাযোগ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের উপর শুল্ক তুলনামূলক কম থাকায় আমেরিকা থেকে অর্ডার দিন দিন বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে কারখানায় শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। বাংলাদেশের খ্যাতনামা পোশাক শিল্প মালিকরা জানিয়েছেন, গত বছরের চেয়ে এবছরের অর্ডার কয়েক গুণ বেড়েছে। এতে রফতানি বাড়বে, কিন্তু তা কতটা স্থায়ী হবে তা নিয়ে চিন্তা রয়েছে। কারণ ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। যদি শুল্ক পরে কমে যায়, এই মার্কিন ক্রেতারা আবার ভারতের ব্যবসায়ীদের কাছে ফিরে যেতে পারে বলে তাদের আশঙ্কা। এদিকে মার্কিন শুল্ক ঘোষণার পর চীনের অনেক বিনিয়োগকারীও বাংলাদেশের বাজারকে কাজে লাগাতে চাইছেন বলে জানা গেছে। তারা বাংলাদেশে পোশাক তৈরি কারখানা গড়তে আগ্রহী, সে মতো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।